নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের মূল বিষয়বস্তু হলো 3 তারিখ থেকে 8 তারিখ 2024 মার্চ মাসে, 3রা মার্চ থেকে 8 তারিখ মার্চ মাসের মানে এক সপ্তাহ টোটালি টাইম 2024 পর্যন্ত আলুর যে দাম হবে বা এর দাম কতটা পরিমাণে যেতে পারে সে বিষয় নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা আজকে হবে। তো আপনি যদি এটা জানতে ইচ্ছুক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি কন্টিনিউয়াসলি থাকুন এবং জানতে থাকুন। এবং এই বিষয় এবং এই যে সমস্ত ভিডিও হবে তারপরে ভিডিও হয়ে যাবার পরে সম্পূর্ণ আপনি আপনার নিজস্ব চিন্তাভাবনা বুদ্ধি কাজে লাগিয়ে ইনভেস্ট বা আলুর ব্যবসা বা বিজনেস বা বিক্রি সেগুলোর নিজস্ব মতামত দ্বারাই করবেন। ভিডিওটি কন্টিনিউয়াসলি দেখতে থাকুন। তো আজকের বিষয় হলো, তবুও কিছুটা উপসংহার হিসাবে বা কিছুটা বিষয় প্রথমে বলে নেওয়াই উচিত যে আলুর যে মার্কেট হয় এই বিষয়টা পুনরাবৃত্তি আরেকবার করে দেওয়ার প্রয়োজন আছে। কারণ আমরা সবাই জানি যে অর্থকরী ফসল হিসাবে আলুকেই ধরা হয় এবং আলু ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরেই নির্ভর করে। এবং এই যে এই আলুর আগের থেকে মার্কেট প্রেডিক্ট করা খুবই মুশকিল, কিন্তু তবুও প্রেডিকশন করা যেতে পারে। অ্যাকচুয়ালি আমি বহুদিন ধরে স্টক মার্কেট, আলুর মার্কেট বা শেয়ার মার্কেট, ক্রিপ্টো এই সমস্ত মার্কেটের উপরে আমার অধ্যয়ন বলুন বা পড়াশোনা বলুন দীর্ঘদিন ধরে জারি আছে। এবং কোন মার্কেট, কোন শেয়ার, কোন কোম্পানির কোনো কিছু সমস্ত কিছুই বলার একটা প্রেডিক্ট করার যে বিষয় আছে সেটার উপরে আমি কাজ করে থাকি চিরন্তন। তো বিষয়টা হলো এরপরে যে আলুর যে মার্কেট, এটা একটা বিরাট বড় মার্কেট। এই মার্কেট কি প্রেডিক্ট করা সম্ভব বা এটা কি আগের থেকে কোনো কিছুভাবে জানা যায় যে কালকে কি দাম হবে, পরশু কি দাম হবে? প্রথমত একেবারেই নয়। কোনো অ্যাপ, কোনো সফটওয়্যার, কোনো ব্যক্তি, কোনো কিছু দ্বারাই এই মার্কেট প্রেডিক্ট করা একেবারেই অসম্ভব। কিন্তু জ্যোতিষ যে শাস্ত্র আছে, জ্যোতিষশাস্ত্র আজকের দিনেই বেশিরভাগ জ্যোতিষশাস্ত্র কি করে বা জ্যোতিষশাস্ত্রের উপরে ডিপেন্ডেবল হয়ে নানান ধরনের ব্যবসা, বিভিন্ন রত্ন পাথর, তাবিজ কবচ মাদুলি বা নানান ধরনের আপনাকে দেওয়াটা খারাপ নয়, ভালো, কিন্তু আপনাকে বিভিন্ন পথে পরিচালিত করার। তারা অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে না কোনো রকমভাবে অবগত বা অভিজ্ঞ, আপনাকে বিভিন্ন ধরনের দোহাই দিয়ে কোনো ব্যক্তি শেষ পর্যন্ত আপনাকে নানান ধরনের কথাবার্তা বলে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ব্যক্তি আশেপাশে চারদিকে চতুর্দিকে ব্যক্তি আছে। কিন্তু জ্যোতিষশাস্ত্রের মানে মূল বিষয় কিন্তু এটা নয়। জ্যোতিষশাস্ত্র কখনোই বলেনি বা বলারও কখনো চেষ্টা কোনোদিন করেনি যে কোনো কিছুর মাধ্যমে কালকের যে দিন বা কালকের কোনো বিষয় পরিবর্তন করা সম্ভব হবে, কখনোই জ্যোতিষশাস্ত্র বলেনি। বা জ্যোতিষশাস্ত্র কোনো ধরনেই এই রকম ধরনের পারমিশনও দেয় না। তো তারা না জানার জন্য বা অনভিজ্ঞ এটা হওয়ার জন্য হয়তো তারা কোনো রকমভাবে বঞ্চিত আছে সেই শাস্ত্র জানার দিক থেকে। কিন্তু তারা নিজের ভাবে নানান ধরনের ভাবে বিভিন্নভাবে রত্ন বিক্রি বা পাথর বিক্রি এবং অন্যান্য ধর্মতেও বিভিন্ন ধরনের নানা কিছু জিনিস দেওয়া, বিভিন্ন রকমের বিষয়, এগুলো তো আছেই, বলার আর কিছু ব্যাপার নেই। কিন্তু অ্যাকচুয়াল যে জ্যোতিষশাস্ত্র কখনোই বলে না যে কালকের দিন পরিবর্তন করে দেওয়া সম্ভব। হ্যাঁ, এটা জানা সম্ভব যে কোনো কিছু আগের থেকে যে ঘটনাগুলো যেগুলো ঘটবে তার অ্যাকিউরেসি সম্পূর্ণভাবে এরপর জ্যোতিষশাস্ত্রকে অধ্যয়নকারী ব্যক্তির উপরে নির্ভর করে। মনে করুন আমি আপনাকে আজকে বললাম যে কালকে আপনার এই হবে বা পরশু আপনার এই হবে, এরপর সেটা অ্যাকিউরেটলি দেখা বা পড়ার উপরেই নির্ভর করে। কিছু ক্ষেত্রে জ্যোতিষীর ভুল দেখার জন্য সেই প্রেডিকশন বা ফলাদেশ সত্য হয় না এবং যে কোনো প্রশ্নের উপরে উত্তর দিতে কোনো জ্যোতিষী চায় না, কোনো প্রশ্নের উপরে। এরপর হয়তো আপনারা কোনো না কোনো জ্যোতিষীর কাছে গেছেন বা কোনো না কোনো মোল্লা হোক বা যে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে বিভিন্ন ধরনের ব্যক্তির কাছে গেছেন এবং বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করেছেন, সেই জিজ্ঞাসার উত্তর আপনি বরং পাননি, বরং আপনাকে বিভিন্ন ধরনের ভয় দেখানোর চেষ্টা হয়েছে।
বিভিন্নভাবে ভয় তো এখন তো ধরানোর জন্য বিভিন্ন কথা বলে দিলেই হলো, কিন্তু জ্যোতিষশাস্ত্র কোনো দিন এরকম ভয় ধরানো বা কোনো রকমভাবে বিষয় বিশ্বাস করেনি, এবং কোনো ধরনের অন্ধ কুসংস্কার বা কোনো কিছুর বিষয়ে এর কোনো পারমিশনও কিন্তু দেয় না। যাই হোক, আজকে আমরা মূল বিষয় এবং বক্তব্য 3 তারিখ থেকে 8 তারিখ 2024 পর্যন্ত যে আলুর যে দাম হবে সেটা কি জ্যোতিষশাস্ত্রে বলা যেতে পারে? নিশ্চয়ই বলা যেতে পারে, এবং অনেকাংশে ঠিক হবে। সেটা হলো, তো আজকে আমরা দেখে নিতে চাইছি যে অ্যাকচুয়ালি 2 তারিখ মার্চ মাসের আলুর দামটা কেমন হবে। সরি, 2 নয়, 3 তারিখ হবে, 3 মার্চ। প্রথমে আমরা এটা দেখে নিলে কেমন হয় যে 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যে আলুর দাম, বিগত আমি আগেও একটা ভিডিও করেছিলাম, আপনি যদি না দেখে থাকেন সুনির্মল মুখার্জি ফেসবুকে সার্চ করুন এবং সেই ভিডিওটি পেয়ে যাবেন। আগের যে ফলাদেশ করা ভিডিওটি আগে মানে অ্যাকচুয়ালি হয়েছিল কি, ওটা আমি অনেক আগের থেকেই প্রেডিক্ট করেছিলাম এবং হয়েছিল, সেই অনুযায়ী হয়েছিল, আশা করি নয়, হয়েছিল। তো 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আলুর যে দাম সেটা কি বিরাটভাবে কমে যাবে, বিরাটভাবে বেড়ে যাবে, সেই বিষয়টার উপরই আলোচনা। তো 3 তারিখ থেকে 8 তারিখের যে আলুর যে দাম এটা কমবে না, মানে বিরাটভাবে যে ডাউনফল সেটা হবে না। আলুর দাম মধ্যবর্তী জায়গাতেই থাকবে, দাম যেরকম আছে ওরকম টাইপেরই থাকবে, দাম কিন্তু কমবে না। 3 তারিখ থেকে 8 তারিখ মার্চ মাসের 2024-এর কথা বলছি। 3 থেকে 4, 5, 6, 7, 8, 8 মার্চ 2024 পর্যন্ত আলুর দাম সেরকমভাবে ডাউনফলের দিকে যাবে না, একটু যেতে পারে, কিন্তু বিরাটভাবে ডাউনফল বা বিরাটভাবে লসের দেখা ব্যাপার কিন্তু কোনোরকমভাবেই কিছু নেই। এবং এরপর আমরা দেখতে চাইছি যে অ্যাকচুয়ালি 3 তারিখ আলুর দাম কেমন থাকবে, 4 তারিখ আলুর দাম কেমন থাকবে, 5 তারিখ আলুর দাম কেমন থাকবে, 6 তারিখ আলুর দাম কেমন থাকবে, এবং 8 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ পর্যন্ত আলুর দাম কেমন হবে। এটা বলার আগে এবং জানার আগে যে আলু এই মার্কেটটা অ্যাকচুয়ালি বিক্রির পরে অনেক সময় কি হয়, এই আলুগুলো স্টোরেজ হয়ে যায়, স্টোরেজেতে রাখা হয়। তো সেই ক্ষেত্রেও মার্কেট প্রেডিক্ট করা যেতে পারে অ্যাকচুয়ালি ব্যবসাদারের জন্য যে এই আলুটি কখন দাম বাড়বে এবং কোন টাইমে দামটা কমে যাবে। সেই মতো অনুপাতে আপনি আপনার বন্ড কম টাকায় কিনে এবং বেশি দামে বিক্রি করতে পারবেন, সেই ধরনেরও পদ্ধতি আমার কাছে আছে। আপনি যদি ব্যবসাদার হয়ে থাকেন আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং সেই সমস্ত বিষয়ের উপরে সুযোগ সুবিধাগুলো আপনি নিতে পারেন। মানে কোন টাইমে স্টোরে রেখে দিলাম, এরপরে অনেক সময় কি হয়, অনেক ব্যক্তি খুব আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বেশি দাম হয়তো ভাবে যে আগে যে হবে, কিন্তু আগে যে হয় না দামটা। তো তার একটা মার্কেটের যে প্রেডিক্ট করা সেটারও আমার কাছে আছে, আপনি আসতে পারেন অবশ্যই আমার কাছে, তো আপনাকে সেই রকমভাবেও সহযোগিতা আমার দিক থেকে করা যাবে। দ্বিতীয়ত কথা আমরা দেখব যে 2-3 তারিখ 3রা মার্চ, মানে আজকের যে যে দিন গেল আর কি, সেই তারিখে অ্যাকচুয়ালি আলুর দামটা কেমন হবে। আজকের দামটা অ্যাকচুয়ালি দেখুন খারাপ হবে না, আজকের দামটা ঠিকই থাকবে, আজকের দামটা খুব একটা খারাপ থাকবে না, মোটামুটিভাবে ভালোই থাকবে। এবং 4 তারিখ মার্চ মাসের 2024 এই দিনেতেও দাম ভালোই থাকবে, মানে দাম ভালোই, হয়তো একটু বেড়ে যেতে পারে, তুলনামূলকভাবে একটু বেড়ে যেতে পারে 4 তারিখ। 5 তারিখ যদি দেখি, 5 তারিখেও দাম কমার কোনো সিচুয়েশন সেরকমভাবে নেই, দাম বাড়ার দিকেই থাকবে। 5th of মার্চ 2024 আলুর দাম থাকবে। 6 তারিখ 6ই মার্চ দাম থাকবে, কিন্তু 6ই মার্চ লাস্টের দিকে হতে পারে, লাস্টের দিকে বা 7ই মার্চ সকালের দিকে দামটা একটু কমই থাকবে, কিন্তু তারপরেতে আবার দামটা বেড়ে যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। 8th of মার্চ দামটা কমই থাকবে, মানে 8ই মার্চ 2024 পর্যন্ত, 8ই মার্চ 2024 স্পেসিফিক দিনের কথা বলছি, সেই দিনে দাম কমই থাকবে, তুলনামূলকভাবে হয় না 500 চলছে, 500 থেকে হয়তো 480 হয়ে গেল, সেই দিকটা সেই রকমভাবে হয়ে যাবে। তো আমার মনে হয় এই 4 তারিখ থেকে, আজকে তো 3 তারিখ হয়েই গেল, তো কাল থেকে 8 তারিখের মধ্যে যে সমস্ত দিনগুলি ভালো এবং আলুগুলি বিক্রি করার জন্য ভালো, সেটা হলো 4 তারিখ, দ্বিতীয় হলো 5 তারিখ, তৃতীয় হলো 6 তারিখ,
চতুর্থ হলো 7 তারিখও কিন্তু হতে পারে দামটা সকালের দিকেই হয়তো বাড়বে না, একটু টাইমের পরে 7ই মার্চ 2024 একটু পরে দামটা বাড়বে, কিন্তু আলটিমেটলি 8 তারিখে দাম কমই থাকবে। এরপর আপনি যদি ব্যবসাদার হন, এটা বললাম চাষিদের জন্য, চাষিদের আলুটা বিক্রি করার জন্য। এরপরে আপনি যদি ব্যবসাদার হন, আপনি তাহলে কোন দিনে কমে বেশি কিনে বেশি দামে বিক্রি করতে পারবেন। আলু দাম বেড়েই থাকবে সেদিনে, মানে সব দিনই প্রায় মোটামুটি বেড়েই থাকবে। এরপর কম দামে আপনি কখন কিনতে পারবেন? 8 মার্চ 2024 আলুর দামটা কম থাকবে, সেই দিনে আপনি কিনতে পারেন কম দামের মধ্যে, এবং সেই দিনে কিনে এরপর আগে আমরা দেখে নেবো যে কবে অ্যাকচুয়ালি দামটা বাড়ছে। এবং আরেকটা কথা, 8 মার্চের পরে আলুর দামটা কিন্তু একটু বাড়বে। 9 মার্চের পর থেকে 15ই মার্চ পর্যন্ত আলুর দামটা কিন্তু থাকবে। তো আপনি যদি ভালো টাইমের খোঁজে থাকেন, ভালো সময়ে আলু বিক্রি করতে চাইছেন, যে টাইমটায় আলুর অ্যাকচুয়ালি দাম থাকবে, তো আমার মনে হয় 9 মার্চ 8ই মার্চ পর্যন্ত ওয়েট করে যান, এবং 9 মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত 2024, 9 মার্চ থেকে 15ই মার্চ 2024 পর্যন্ত আলুর দামটা থাকবে, এটা আপনি বিশ্বাস করে চলতে পারেন। এবং 9 মার্চ থেকে 15ই মার্চের মধ্যে যে সমস্ত দিনগুলি যেগুলি পড়ছে, সেগুলোর আবার স্পেসিফিকেশন করব কিছুদিন বাদেতে, যে ভিডিওটি আপনি নজর রাখবেন, এবং সেখানেতে কোন কোন দিনেতে সর্বোচ্চ দাম থাকবে আলুর, তো সেগুলোও আমরা ফলাদেশ করার চেষ্টা করব অনেকাংশে। তো সেই বিষয়গুলো আপনি জানার জন্য আমার ফেসবুকে তো আপনি থাকুন, অসুবিধার কিছু নেই। এবং আমি আপনাকে বলতে পারি 15ই মার্চ নয়, আরও আগের টাইমে পর্যন্ত মার্কেট প্রেডিক্ট করা সম্ভব আলুর দামটা কেমন কি থাকবে। পরিস্থিতি যাই হোক না কেন, পরিস্থিতি যাই হোক না কেন, স্টোর বন্ধ হয়ে যাক, বিয়ে হয়ে যাক, কিন্তু যখন বাড়বে বলেছিলাম বাড়বেই, এবং যখন বলেছিলাম কমবে তখন কমার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে। তো এই হলো বিষয়। এবং এই ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটি কোনো আলু ব্যবসায়ী বা বিশেষ করে বাঁকুড়া জেলার বা অন্যান্য যারা অ্যাকচুয়ালি আলু ব্যবসায়ী হয়, সেই সমস্ত ব্যক্তিদের কাছে এই ভিডিওটি শেয়ার করে আপনি তাদের ভিডিওটি দেখার সুযোগ করে দিন, বিশেষত শেয়ার করে দিন, যেখানে সেই ভিডিওটি তারা দেখতে পারে এবং মার্কেট সম্পর্কে তারা আগের থেকে মানে অনেকটা জানতে পেরে তারা সেই রকম ভাবে বিজনেসটা যেমন চালিয়ে যেতে পারে। তো এটা একটা আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। অবশ্যই আমি জানি আপনারা আমার ফেসবুক ফ্রেন্ড সবাই মোটামুটি যথেষ্ট ভালো, এবং ভিডিওটি আপনারা শেয়ার করে দিন, এবং শেয়ার করে দিলে তারা সবাই, প্রত্যেক ব্যক্তি যেমন সব কিছুর থেকে সুবিধা যেমন পেতে থাকে। হ্যাঁ, তো সেই হলো বিষয়। তো নমস্কার, রামেশ্বরায় নমঃ, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।